রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জয়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস আল্লামা সাঈদীর শুরুই কথা বলতে চাই। উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? কিন্তু সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে। আমি খুব বেশি সময় আর পাবো না।